এদেশের গণমানুষের প্রিয় কাফেলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকে এই সমাজ পরিবর্তনের হাতিয়ার প্রিয় যুবক ভাইদেরকে নিয়ে আজকে সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ১৯ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি বাংলাপীর কলেজের ইংরেজি বিষয় প্রভাষক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওবায়দুর রহমান হাসান ভাই, উপস্থিত প্রিয় সঞ্চালক আমাদের সকলের পরিচিত রেজওয়ান, উপস্থিত গাইবান্ধা পলাশবাড়ি কলেজের সম্মানিত অধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলার সম্মানিত সহসভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা ভাই, আমার সামনে উপস্থিত শহীদ আবু সাইদের রেখে যাওয়া রংপুরের ১৯ নং ওয়ার্ডের প্রিয় যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ দীর্ঘদিন তো বাসায় থাকা যায়নি। ২.৫ বছর পরে একদিন বাড়িতে ঘুমাইছিলাম, একটা দাওয়াতকে দেখেছিলাম, দাওয়াতকে আসার পরে বাসায় ঘুমাইলাম ২.৫ বছর পর, খুবই ২.৫ বছরের মাথায়। তো রাত্রে রাত্রে এই এসে আরিফের নেতৃত্বে বিশাল দিন তার ধ্যান দিয়ে আমাকে আসার পরে বললো যে ভাই আমি বাসায় ঘুমাইতেন কেন? তো আমি হেসে বললাম ভাই আমার বাসা আমি ঘুমাবো না, কে ঘুমাবে? তো চলেন যাই এখন। সেই অবস্থা তো আলহামদুলিল্লাহ এখন নাই। সমাজ পরিবর্তন যখন শুরু হয়েছে, আমি জুলাই মাসের ৬ তারিখে অ্যাক্সিডেন্ট করি, একদম বাস এবং আমার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। আমি অসুস্থ, ১৮ তারিখে বলা হলো যে এই অসুস্থ অবস্থা বাইরে থাকা যাবে না। আমি ওখান থেকে ১৮ তারিখে অসুস্থ অবস্থায়, তখন আমি কেউ চলতে পারি না, আমাকে দোতলা থেকে ঘাড়ে করে নামাইছে, আমার পায়ের এখানে অপারেশন করে এখানে প্লেট লাগানো আছে। আমি অসুস্থ ৮ মাস আগে থেকেই বাড়ি থাকার নির্দেশনা। আমি এখান থেকে চলে গেলাম, আমাকে এক বাড়িতে গেলাম, সেখান থেকে আরেক বাসায় গেছি। ১ তারিখে বললো যে নিজের কোনো আত্মীয় স্বজনের বাসায় আপনাকে থাকা যাবে না, রংপুরে ৫ জনকে ধরবেই, তার মধ্যে আপনি তালিকাবদ্ধ। আমি তখন হাঁটতে পারি না, আমি স্বাভাবিক টয়লেটে যাইতে পারি না, আমাকে কমোডে বসতে হয়, এটা আবার কারোর সহজে যাইতে হয়। সে অবস্থায় আমাকে বলা হলো যে, এবং সেটাও সে মোবাইলে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে মোবাইলে আমাকে বলা হয়েছে যে আপনাকে কোনো আত্মীয় বাড়িতেও থাকা যাবে না, কারণ আপনার সমস্ত আত্মীয় বাড়ি এখন রিলেশনের নখদর্পণে আছে, আপনাকে থাকা যাবে। একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ অসুস্থ অবস্থায় নিজে চলতেই পারে, উঠতেই পারি না, আমি তখন তাকেই ধরবে। হয়তো আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমি এক্সিডেন্ট করেছি। শুধু আমি না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদেরকে দীর্ঘ গত ১৫ বছর অত্যন্ত জুলুম নির্যাতন করা হয়েছে, যাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সাতক্ষীরা নামে একটা অঞ্চল আছে, আপনার নাম শুনেছে, সাতক্ষীরা মাইলের পর মাইল বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদের নেতাদেরকে ধরে নিয়ে যে ৩ তলা উপরে একদম ছেলের কাছ থেকে নিয়ে যাওয়ার পরে, সন্তানদের কাছ থেকে যাওয়ার পরে বিল্ডিং এর উপরে তুলে ওখানে গুলি করে তাকে চিন্তাতে ফেলাইতে মারি ফেলা হয়েছে। বাড়ি থেকে বোনের বাড়ি ধরে নিয়ে এসে লাভলুকে, বিটাপুকের লাভলুকে, বোনের বাড়ি তার ছিল বোনের বাড়ি পীরগঞ্জে, ওখান থেকে ধরে নিয়ে এসে রাত্রে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এরকম হাজার হাজার ছাত্র, যুবক, মুরব্বী, আলেমাদেরকে হত্যা করা হয়েছে বিগত ১৫ বছরে। তার সাক্ষী আপনারা। হেফাজতের আন্দোলনে সেই ঢাকায় শাপলা চত্বরে অসংখ্য মানুষকে হত্যা করলো, কারেন্ট নিভিয়ে দিয়ে, মিডিয়া বন্ধ করে দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে সেই লাশগুলো সব গুম করা হয়েছে। এই জুলাই আন্দোলনে অসংখ্য ছাত্রকে হত্যা করে তাদের লাশে আগুন লাগাতে পুড়ে দেওয়া হয়েছে, এই খবর আপনারা শুনেছেন। এত কিছু করার পরেও আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনের আগের দিন পুলিশের সঙ্গে মিটিং করতে ছিল শেখ হাসিনা, তাকে বলা হয়েছিল যে এরকম জোয়ার কখনো শোনা যায়নি, একটা সামনে একটা গুলি করলাম, একটা লাশ পড়লো, পড়ার সঙ্গেই দেখবে জায়গাটা আবার বেকআপ হয়ে গেল, আর সেই জায়গায় এসে দাঁড়াইল। তাহলে মানুষের ধৈর্যের শক্তি কিভাবে কোথায় চলে গিয়েছিল এরা বুঝতে হবে। পুলিশের প্রধান বলছে যে আমরা একটাকে গুলি করলাম, শুধু ওইটাই পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে জায়গাটা কি হয়ে গেল, আবার ক্লিয়ার হয়ে গেল, না একজন লোক দাঁড়াই গেল। আমরা সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এটা কিভাবে হয়েছিল? একটাই কারণ,
জুলুম, নির্যাতন এদেশের মানুষের ধৈর্য সহ্য ক্ষমতা অতিক্রম করে ফেলেছিল। মানুষের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অধিকার হরণ করা হয়েছিল, যার কারণে দেশে আপামর মানুষরা, আপামর ছাত্র জনতা এক হয়ে এই সরকারের পতন ঘটিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এদেশের যুব সমাজ, ছাত্র এবং যুবকরাই এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে। কথা ঠিক না? প্রিয় ভাইরা, এই যে সমাজ পরিবর্তনের আন্দোলন শুধু 24 আন্দোলনের যুবকরা বন্ধ রাখছিল, পৃথিবী ইতিহাস বলে সমাজ পরিবর্তন করছে যুবকরা, বরাবরই করেছে এটা। আল্লাহ রাসূলের যুগের নাম, আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আগমন ঘটান সেই যুগের নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ। মানে পৃথিবীতে এমন কোনো অপকর্ম নাই সেই সময়টাতে হতো না। নামে দেওয়া হয়েছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার। এই অঞ্চলের মানুষ কখনো আলো দেখে নাই। সেই আইয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যখন একটু বোঝেন, তখন দেখলেন যে এই যে বোঝা মানুষগুলো, তার আশপাশের মানুষগুলো পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যুদ্ধ, কাজের কাছে তো লাগিয়ে থাকে, সবসময় লাগিয়ে থাকে মানুষের। এমন কিছু গন্ডগোল ছিল যারা শুরু করছে দাদা দাদা মরে গেছে, তার বাপেরা করছে, তার বেটারা করছে, তার বেটারা বলে যুদ্ধ করতে গেছে। মানে এরকম যুদ্ধ যুগের পর যুগের পর চলতেছিল। কন্যা সন্তান হয়ে গেলে তার নিজের বাবা তাকে নিয়ে যে তাকে কবরস্থ করতে, তাকে জীবন্ত বাড়িতে পুঁতে রাখতে, কে কার অধিকার হরণ করতে তার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি ছিল না। এই সমাজে আল্লাহ রাসূল প্রেরণ হওয়ার পরে, নবুয়ত প্রাপ্তির আগেই উনি চিন্তা করতে যে সমাজটা কিভাবে পরিবর্তন করা যায়। তখন তিনি সেই মক্কার যুব সমাজকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করলেন। হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন কাজে ভূমিকা রাখা শুরু করলেন। অনেক কাজে ভূমিকা রাখেন, তারপরেও দেখা যায় সমাজ থেকে অন্যায় অধীনতাকে দূর করতে পারতেছেন না। ওনার বয়স যখন বাড়তেছিল, আস্তে আস্তে উনি উদ্বেগ হয়ে যাচ্ছিলেন, উদাস হয়ে যাচ্ছিলেন, হতাশ হয়ে যাচ্ছিলেন। এই সমাজের চিন্তায় অনেক টেনশন করতেছিলেন। একসময় নিজের বাড়ি থেকে বের হয়ে যে এরা গুহায় বসে বসে চিন্তা করতেছিলেন যে এই অন্ধকারের মানুষগুলোকে কীভাবে আলোর পথে নিয়ে আসা যায়। একসময় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন। আমরা তো সবাই মোটামুটি শিক্ষিত মানুষ। একটা বিষয় মিলে দেখেন, আল্লাহ রাসূল চিন্তা করতেছিলেন কিভাবে সমাজটাকে পরিবর্তন করা যায়, হানাহানি দূর করা যায়, মারামারি দূর করা যায়, ভাই ভাই দ্বন্দ্ব দূর করা যায়, কন্যা জীবত পুঁতে পারা হচ্ছে সেটা দূর করা যায়। সমস্ত সমাজের অসঙ্গতিগুলো দূর করার জন্য চিন্তা করতেছিলেন। আর আল্লাহ বললেন, ইকরা, পড়ো। পড়ার মাধ্যমে কি বলছে দূর হয় নাকি? আপাতত মস্ত মনে হয় যে হচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইকরা বলার মাধ্যমে এটা প্রমাণ করেছেন, এটা নির্দেশনা দিয়েছেন যে ইকরার মাধ্যমে যেটা শুরু হলো নাজিল, এই সব শেষ হয়ে যাবে। এই ইকরার মাধ্যমে যা নাজিল হয়েছে, এইটা ভালো করে পড়া এবং মানার মাধ্যমেই সমাজ থেকে সমস্ত প্রকার অন্যায় অন্যতার দূর হয়ে যাবে। তার প্রমাণ আল্লাহ রাসূল তার নবুয়তের জিন্দেগীর শেষ দিকে বিদায় হজের ভাষণে উনি বলছেন যে আমি যে সমাজের রাষ্ট্রপতি, এই সমাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, এর চেয়ে ভালো যুগ পৃথিবীতে কখনো আসবে না। একই সমাজ। আল্লাহ রাসূলের নেতৃত্বের পূর্বে এই সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, পৃথিবীতে ছিল সবচেয়ে খারাপ যুগ। আর আল্লাহ রাসূল যখন কোরআন দিয়ে সমাজ পরিচালনা শুরু করলেন, তখন বললেন আমারই যুগে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, এরকম যুগ আর কখনো আসবে না। ফ্যাক্ট হচ্ছে কোরআন। তাহলে কোরআনের মাধ্যমে যদি সবকিছু গ্রহণ করা যায়, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর। সামনে রমজান মাস, রমজান মাস এখন শুরু হয়ে গেছে। সামনে রমজান, রমজানের গুরুত্ব সম্বন্ধে আলোচনার মধ্যে শুরু হয়ে গেছে। এই রমজান মাসে কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আমি আজকে যুবকদের প্রথম যে আহ্বানটা জানাবো, যেহেতু আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে এটা প্রমাণ পেলাম যে সমাজকে পরিবর্তন করতে গেলে, সমাজকে সুন্দর করতে গেলে, গ্রামকে সুন্দর করতে গেলে, রাষ্ট্রকে সুন্দর করতে গেলে, আপনার প্রতিষ্ঠানকে সুন্দর করতে গেলে আপনাকে কোরআনের মাধ্যমে পরিচালনা করতে হবে। আর কোরআনের মাধ্যমে পরিচালনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার ব্যক্তি জীবন কোরআনের মাধ্যমে চালাইতে হবে। এই জন্য আজকের জন্য আমাদের কাছে আমার প্রথম উদাত্ত আহ্বান, আসুন আমরা এই কোরআন নাজিলের মাসে নিজেদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করি। যদি কেউ কোরআন শরীফ পড়তে না পারি, এই রমজানে আসুন আমরা কোরআন শরীফটা পড়া শিখি। যদি কেউ পড়তে পারি, সহি করতে না পারি, আসুন আমরা সহি করি এবং আমরা যেন
এই কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। এটা আমার আজকের প্রোগ্রামে আপনাদের কাছে 1 নম্বর আহ্বান। 2 নম্বর আহ্বান হচ্ছে সম্মানিত ভাইরা, যুবকরা হচ্ছে সমাজ পরিবর্তনের কারিগর, কিন্তু বর্তমান যুব সমাজ সমাজ ধ্বংসের মূল কারিগর হিসেবে ভূমিকা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাদক, জুয়া, সন্ত্রাস আজকে ছেয়ে গিয়েছে। কারা করে? বৃদ্ধরা করে, শিশুরা করে, আমার আপনার মতো যুবকরাই সেটা করতেছে। এই মাদক মুক্ত সমাজ তৈরি করতে হলে, জুলুম মুক্ত সমাজ তৈরি করতে হলে, জুয়া মুক্ত সমাজ তৈরি করতে হলে, পরস্পরের সহযোগিতাপূর্ণ সমাজ তৈরি করতে হলে এই যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। যুবকরা দায়িত্ব নিয়ে দেখবেন যে আপনার যুবকরা দায়িত্ব নেন, গ্রামের সমস্ত মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে ভালো কাজ করার জন্য। আমরা আমাদের জামাত ইসলামী যে কোনো ভালো কাজের সঙ্গে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় আহ্বান হচ্ছে, আসুন আমরা একটা মাদক মুক্ত সমাজ তৈরি করি, যে সমাজের সূচনা হবে এখান থেকেই ইনশাআল্লাহ। আমার জায়গা থেকে শুরু হবে একটি মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত সমাজ তৈরি করার কাজ, যে কাজের নেতৃত্ব আমি দেবো ইনশাআল্লাহ। কি পারবেন আপনারা? আপনারা আসুন, ভালো কাজের দিকে পরস্পর সহযোগিতা করে আপনারা আসবেন। আপনাদের সমস্ত কাজের সঙ্গে আমরা আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের 3 নম্বর হচ্ছে, আমরা বাঙালি জামাত ইসলামী করি। এই নামটা আপনারা শুনেছেন। 15 বছর আমরা চরম নির্যাতিত ছিলাম, তারপরেও আমরা আমাদের সামাজিক কাজ আমরা দূরে ফেলে যাইনি। এই 19 নম্বর ওয়ার্ডে অনেক কাজ আমরা করছি। অনেকে সাক্ষী, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা নাম বলতে বলতে কোনো সমস্যা করে তো আমরা সমাধান করার চেষ্টা করছি। এমন নতুন থাকা অবস্থা আমরা চেয়েছি। জামাত ইসলামী অলওয়েজ মানুষের পাশে থাকার সংগঠন। আপনারা দেখেছেন যে আমরা এই পথ পরিবর্তনের পরে হিন্দুদের মন্দির মতো পাড়া দিয়ে দিয়ে আমাদের উপর ডিস্টার্ব করতে আমরা করেছি না? নৌকা ডুবি হয়েছিল আওয়ামী লীগের আমাদের পঞ্চ করে, তারা রাষ্ট্রীয় নৌকাতে ডুবে 15 জন মানুষ মারা গিয়েছিল। আমাদের সর্বপ্রথম সেখানে এসে তাদেরকে সহযোগিতা করে গিয়েছে। মানুষ তো তারা সবকিছুর জন্য আমরা জামাত ইসলামী আছি। কিন্তু আপনারা যারা আছেন, জামাত ইসলামী সম্বন্ধে আপনাদের কোনো ধারণা ভুল থাকলে, কোনো প্রশ্ন থাকলে, সেটা আপনারা আমাদের সঙ্গে করে কি করবেন? আমাদের সঙ্গে প্রশ্ন করে আপনারা উত্তর পেয়ে খোলামেলা জিজ্ঞেস করবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটা কাজেই চাই, মানুষকে ভালো দিকে আহ্বান করি, এবং একজন মানুষ যখন আমাদের আহ্বানে সাড়া দেয় তাকে আমরা বলি কোরআনের আলোকে জীবন তৈরি করে আপনার কথা এবং কাজের গরমিল পরিহার করে আপনি খালি মুসলমান। আমি বলবো একটা কথা, আমি সেটা করবো না, আমি বলবো ভালো কাজ করতে বলবো, আমি ভালো কাজ করবো না, এইরকম লোক আমরা জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত করি না। জামাত ইসলামী চায় একজন মানুষকে ব্যক্তি জীবনে দুর্নীতিমুক্ত সমাজ, তার মাধ্যমে একটা সিটি কর্পোরেশন তৈরি করা, যে সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন, তার মাধ্যমে একটা রাষ্ট্রকরণ করা, যে রাষ্ট্রের মানুষগুলো হবে দুর্নীতিমুক্ত, আর মানুষগুলো শাসকরা হবে রাষ্ট্রের মানুষগুলোর পাহারাদার, বিপদে আপদে সবাই যেন তার পেছনে থাকে। এইরকম মানুষ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইরা, আমরা সবসময় আপনাদের সাথে আছি, সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো ভালো কাজে আপনারা আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ। আজকে দেশের মানুষের মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, মানুষরা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন হবে কোরআনের আলোকে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেই নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ এই পথহারা মাদকাসক্ত আসক্ত ঘুরেধরা সমাজের যুবকদেরকে আলোর পথে নিয়ে আসতে চাই, কোরআনের পথে নিয়ে আসতে চাই। যে যুবকরা হবে সমাজের সবচেয়ে বড় শক্তি, যে যুবকরা হবে ওই সমাজের গরিব মানুষদের পাহারাদার, অর্থশালীদের পাহারাদার, কোনো রকম দুলুম হবে না। কোনো দুলুম হলে ওই যুবকরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেরকম যুবক তৈরি করতে চাই, আমরা সেরকম যুবক তৈরি করতে চাই যে যুবকরা একটা বাড়িতে সমস্যা, এই যুব সমাজ সেখানে চলে যাবে সমাধান করতে গিয়ে। আর যুবকরা যদি যায়, দেখবেন সমাজের দেশের সমস্যা কিন্তু আপনারা পাবেন। তার প্রমাণ আপনারা 24-এ এই আন্দোলন আপনারা দিয়েছেন, যুবকের দিয়েছে। সমস্ত কাজে যুবকরা যেখানে যাবে সেখানে মানুষ তার ভেতরে গঙ্গপালের মতো যাবে। এটা আগে যদিও কম ছিল, এই আগস্টের পরে এটা এখন বেশি। সবার মনে একটাই না, যেখানেই তরুণ যুবক সেখানেই মানুষের ভালোবাসা, মানুষের সহযোগিতা, মানুষের সমস্ত প্রকার আকুতি এবং তাদেরকে বুকে দাঁড়াই তারা কিভাবে হচ্ছে না, তাই হচ্ছে। কিন্তু এখন দেখেন আজকে যুবকরা যেখানে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে তাদেরকে ভিড় করে ধরতেছে। উপদেষ্টা পর্যন্ত যুবককে একদম ছাত্র প্রতিপদ যুবককে কেউ কিন্তু এটা অন্য সময় নিলে কিন্তু দেখবেন দেশে ব্যাপক আন্দোলন হয়তো কথাবার্তা হচ্ছে, এখন কিন্তু আর হয় না। এটা নতুন ইতিহাস না, পৃথিবীর ইতিহাসে যুবকরাই সব কিছু করে। আমরা মনে করি বয়সে হয় নাই, বয়স কোনো ফ্যাক্ট না।
মেচুরিটি মানুষের মূল বিষয়। অনেক বড় বড় দাদা বাচ্চা ছিল, তারা যুবক বয়সে কম বয়সে হয়েছে। এই জন্য আমরা সমাজ পরিবর্তনের আহ্বান নিয়ে এসেছি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই রংপুরটাকে, বিশেষ করে 19 নম্বর ওয়ার্ডটাকে আমরা দুর্নীতি, মাদক, সন্ত্রাস মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। সেটা আপনাদের নেতৃত্বেই হবে। আজকে আমরা ছোট্ট পরিসরে আলহামদুলিল্লাহ, আমি আজকেই বলছি তাকে, রেজাল আমাকে আজকে বলছি, আর বলছি উদ্যোগ নেওয়া আমি দিলাম। এই অল্প সময় নোটিশে আপনারা অনেক ভাইরা এখানে এসেছেন, আপনাদের ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনারা সবাই মিলে সমৃদ্ধ প্রয়াস করলে এই প্রোগ্রাম আমরা স্টেজ থেকে বাইরে করলেও দেখা দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা খুব শীঘ্রই আমাদের এই আসনের ক্যান্ডিডেট অধ্যাপক মোহাম্মদ বেলাল ভাইকে নিয়ে একটা বড় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। কি কথা বলছেন? ইনশাআল্লাহ করবো। আপনারা আসবেন আমাদের সঙ্গে, আপনাদের যে কোনো সময় আমরা আসি। সামনে রমজান মাস, রেজন তো আপনাদের এলাকারই মানুষ, সবাই তো দেখেছেন নাকি? রেজন আমাদের হাসান ভাইও এখানকারই মানুষ, অনেকে চেনেন না, অনেকে উনি জামাত ইসলামের সভাপতি। এই পাশেই হাতিলের মধ্যে এখানেই ওরা বাড়ি গাড়ি করে জমি কিনছে ওখানে, উনি ওখানেই থাকেন, এখন ভাড়া থাকেন এখানে। ইনি আমাদের পাগলাপির কলেজে ইংলিশে প্রফেসর। হাজিলিমন ভাইকে তো সবাই চেনেন আপনারা, লিমন ভাই আপনাদের মানুষ। আমরা সবাই, আমি সহ, হাসান ভাই সহ, লিমন ভাই সহ, রেজাল সহ সবাই আমরা আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ ভাইরা। যেগুলো সময় আমাদেরকে ডাকবেন, ডাকলে আমাদেরকে পাবেন। সর্বশেষ আমি একটি কথা বলে শেষ করবো। যুবকরাই সমাজ পরিবর্তন করে, যুবকরাই রাষ্ট্র পরিবর্তন করে। যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় সংগঠিত হয়েছে। দারুন নদওয়ার বৈঠক হচ্ছিল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত হওয়ার পরে, তখন উনি তার ব্যাপক দাওয়াতিকাজ করতেছিলেন, মালিকুল ইসলামের দিকে আসতেছিল, তখন এক সময় ওই মক্কার সবচেয়ে বড় যারা বুদ্ধিজীবী ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা একদিন বসলেন যে কীভাবে এটাকে দমানো যায়। অনেকেই অনেক কথা বললেন যে এইভাবে দমানো যায়। লাস্ট সিদ্ধান্ত হলো যে এই মুহাম্মদের এই কাজকে তখনই দমানো যাবে যদি হত্যা করা যায়। তখন সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করা হবে। সেই দারুণ নদওয়ার সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করা হবে। কিন্তু কে হত্যা করবে মুহাম্মদকে? মুহাম্মদকে হত্যা করার পেছনে কিছু বাধা ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই সময় আরবের সবচেয়ে বড় বংশ, কুরাইশ বংশের সন্তান। তাছাড়া ছিলেন সুফিয়ান, তাছাড়া ছিলেন আবু জাহেল, তাছাড়া হামজা, তারা ছিল সেই মক্কা সবচেয়ে নেতৃত্বের ব্যক্তি। কেউ সাহস পাচ্ছিলেন না, পিন পতন নীরবতা, কে মারবে মুহাম্মদকে। সিদ্ধান্ত হয়েছিল বাস্তবায়ন করার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল। হঠাৎ করে একজন যুবক তাগড়া দোয়ান তার তরবারি খুলে ফেললেন, বলে আমি তরবারি খুললাম, মুহাম্মদের কাল্লাকে রেখে তারপরে আমি পানি খাবো, তার আগে পানি খাবো। চললেন রাস্তার দিকে, রাস্তার মুহাম্মদকে মারার জন্য। প্রতিমধ্যে তারা বন্ধুর সঙ্গে দেখা, বলে কোথায় যাও? বলছে আমি মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছি। বলছে মুহাম্মদের গর্দান কাটতে হবে, তোমার বাইরে তো ইসলাম গ্রহণ, তোমার গণিতে ইসলাম গ্রহণ করছে। চলে গেছে বনে গেছে, রাজাকে প্রমাণ করছে, বোন চলে গেছে, বেদরক মারপিট করছে। মারপিট করার পরে ওনার মনে একটু পরিবর্তন আসছে। বলছে কি হয়, কেমন পিট আসছো? বলছে বোন কি বলছে, এটা আমাকে পড়াও তো। বলছে না, এইভাবে তো পড়া যাবে না, তুমি তো না পা। গোসল করে আসছে, সে কোরআন পড়ছে। কোরআন পড়া করে চলো মোহাম্মদের কাছে আমি যাবো। তরবারি খোলাই আছে, যাচ্ছে মোহাম্মদের দরবারের দিকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথে বসে আছেন। তার সাহাবায়ে বললেন যে রাসূলুল্লাহ, এই যে আসতেছে ওমর, অবশ্যই কোনো অঘটন এখানে ঘটবে, আপনি আমাকে নির্দেশ দেন, আমরা তাকে বাধা দিই। আল্লাহ তাকে আসতে দাও। ওমর সামনে আসলে তার তরবারি আল্লাহ